मेरा नाम এই ছয় পড়েছে বা ভিডিও করাটা সার্থক হয়েছে। বাদরের দেখা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি। সবাইকে গুড মর্নিং। আর এখন 7টা বেজে গেছে সকাল। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন আমি আর অনির্বাণ বেরোচ্ছি। ওদিকে স্টেশনে মা বাবা ভাই আর বাকি যারা যাবে তারাও ওয়েট করছে। তো দেখতে থাকো ব্লগটা। ভাইও চলে এসছে এখানে স্টেশনে। আর আজকে ও আর পাপাই সেম সেম পড়েছে। এই যে পিসি, এটা মা বাবা সবাই আগের থেকেই লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন স্টেশনে এসে ওয়েট করছি। শিয়ালদা থেকে 7:42-এর ট্রেন। আর এখানে 8টা হয়তো বেজে যাবে আস্তে আস্তে। তো এখানে আমরা লাগেজ নিয়ে সবাই বসে ওয়েট করছি। আসলে তারপরে যাবো ক্যানিংয়ে। আমাদের ট্রেন চলে এসছে ক্যানিং লোকাল। এবার সবাই উঠবই, যাচ্ছি লাইন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাকি সব লোকরাও চলে এসছে। অভিজিৎ দা, মাম্পাই দিদি, ওই একটা পুচকে, আর বাকি যারা যাবে আমি চিনি না, ওই যে তারাও চলে এসছে। আর ওকে তো চিনি। তো আমরা ক্যানিংয়ে নেমে গেছি। পেছনে ওই বাদ বাকি সব ব্যাটালিয়ান আসছে। আর আমাদের যে ট্রাভেলার আমরা বুক করেছি তারা ওখানে নাম লিখে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যাচ্ছি সুন্দরবনে। তো ক্যানিংয়ে নেমে এবার ওরা অটো করে নিয়ে যাবে সোনাখালি ঘাটে। দেখাচ্ছি কিভাবে এয়ারপোর্টের মতো দাঁড়িয়ে রয়েছে নাম টাম লিখে বোর্ডে। এই দেখো, ওরা ওই ট্রাভেলার্স কোম্পানির থেকে হাতেরম বোর্ড নিয়ে নামে দাঁড়িয়ে রয়েছে, যাতে যারা ট্যুরিস্ট আসবে তারা চিনতে পারে। এখানে সবাই অটোতে উঠে পড়েছে। ওই অটোতে মাম্পাই দিদি ওরা রয়েছে, আর এখানে আমরা রয়েছি। এখানে আরো কয়জন হলো আমরা? এই তো 5 জন, তুমি এক 6 জন। বাবা, পিসি, মা, পেছনে 2জন ম্যাচিং করে সেট হয়ে গেছে। আর জানি না এই অটো থেকে আসবে। বাবা সামনে বসেছে এখানে, আর এই যে মা এই সাইডে। তো এখন এই ক্যানিংয়ের স্টেশন থেকে অটো করে ওরা নিয়ে যাবে সোনাখালি ঘাটে। ওখান থেকে আমাদের লঞ্চ স্টার্ট হবে। ওখান থেকেই সুন্দরবন যাত্রা স্টার্ট করব। তো দেখি কেমন হয়। তো আমাদের অটো ছেড়ে দিয়েছে, পেছনে আরেকটা অটো আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখান থেকে সোনাখালি ঘাট 8 ঘন্টা লাগবে বললো যেই কাকু চালাচ্ছে তিনি। আর ওখানে ভাইয়ের সাথে পাপায়ের জায়গাটা এক্সচেঞ্জ হয়ে গেছে। সামনে চলে এসছে পাপাই, আর পেছনে একটা অন্য কাকু যে আমাদের সাথে যাচ্ছে সে রয়েছে। আরেকটা অটো পেছনে ছিল, আমাদের ওভারটেক করে চলে গেছে, আগে ফার্স্ট হয়ে গেছে। আমরা এখন নদীর উপর থেকে যাচ্ছি। এটা মাতলা নদী। আমরা এরকম ঢালু জায়গা থেকে বেয়ে বেয়ে নেমে এখান থেকে উঠে লঞ্চে এসেছি। আমাদের লঞ্চের ভিউটা তোমরা দেখে নাও, দারুণ সুন্দর। এখনো লঞ্চ ছাড়েনি, আমরা উঠে পড়েছি। এবার ব্রেকফাস্ট দেবে আস্তে আস্তে। দেখো এই যে এখানে সবাই বসে রয়েছে। প্রচন্ড রোদ, সবাই সানগ্লাস পরে নিয়েছে। এই যে খাবার দাবার সব সার্ভ করা স্টার্ট করছে। ওই যে ওখানে লুচি দেওয়া শুরু করেছে। একটু পরেই আমাদের হাতে ব্রেকফাস্ট চলে আসবে। আমাদের বোটটা বেশ সুন্দর, ম্যাট টাইপের পাতা, দেখতেও বেশ ভালো লাগছে। ওই বোটটাতেও খাবার সার্ভ করছে। দেখো এখানে সব লুচি কুচি সার্ভ হচ্ছে। এখানে সবাইকে এখন টিফিন সার্ভ করা হচ্ছে, যাই পুচকেগুলোর কাছে। আচ্ছা আচ্ছা, কিরে এগুলো কি আছে বল, এগুলো কি আছে একটু বল ভিডিওতে বল। পারবি সবগুলো খেতে? ঠিক করে ধর, পড়ে যাবে। অভিজিৎদা খেয়ে বলো কেমন টেস্ট। এই যে খাচ্ছি খাচ্ছি, খেয়ে নিলাম নাও নাও, খেয়ে বলো কেমন, তাড়াতাড়ি খাও। খেয়ে কেমন বলো। হ্যাঁ ভালো না? এখানে দিয়েছে লুচি, কপিস করে? 4 পিস করে লুচি, আলুর দম। 3 পিস। আচ্ছা, নলেন গুড়ের রসগোল্লা, লুচি। আচ্ছা লুচি যা চাই। এখানে মাম্পাই দিদিও পেয়ে গেছে হাতে। ও
এই রে এখানে বাকি এরাও পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা বাবার একটা লঙ্কা পড়েছে। গরম গরম। হ্যাঁ খাও খাও মুখে ঢুকাও তাড়াতাড়ি। কেমন খাও। এই ধর ওয়াও দাঁড়াও আমি ধরছি, আগে ভিডিওটা করে নি। তুমি তাড়াতাড়ি খাও, আমি আগে তোমাদের খাওয়ার। টেস্ট আছে। এখানে সবাই খাচ্ছে, আমি সবার লাস্টে নেব। দাঁড়া দাঁড়া, এই মাও পেয়ে গেছে হাতে। টেস্টি না? আচ্ছা দাঁড়াও, মা এখানে আমাকে দিতে আস। আমারটাও পেয়ে গেছি। এই যে এবার খাবো। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল বেশ ভালোভাবেই, লুচি, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা দিয়ে। এরপর চাও দেবে, কিছু পকোড়া টকোড়াও দেবে, এক্স্যাক্টলি জানি না, যখন দেবে শেয়ার করব। আর এখন 10:36 বেজে গেছে, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আমাদের সুন্দরবন যাত্রা শুরু হয়ে গেছে। আর এই যে এরা দুজন তো সেম সোয়েট শার্ট পরেই ছিল, আবার সেম সানগ্লাসও পরেছে। ওরটা একটু গ্রিনিশ আর ওরটা একটু ব্লুইশ। আর এখানে এই যে সবাই বসে রয়েছে। এখানে এখন ব্রেকফাস্টের পর চা সার্ভ করছে। বাবা মা পিসি এখানে সবাই চা খাচ্ছে। আমি ভাই অনির্বাণ কেউ নেইনি চা। এখানে এখন লুডো খেলা হচ্ছে। অনির্বাণ তুলছি তো, এখন আমার দান দেখি কি পড়ে। এই 6 পড়েছে। বা ভিডিও করাটা সার্থক হয়েছে। আরে ঠিক আছে বাবা, আমি তো ভিডিওর মধ্যে দেখছি। আর এই যে ভাই খেলছে, আমরা 4 জন খেলছি। চলে এসেছে চিংড়ি পকোড়া উইথ সস। এই যে দেখা খেয়ে বলো দারুণ। আরে খেয়ে বলছে দারুণ, খাওয়ার আগে বলছে দারুণ। খাও খাও, খুব দারুণ। আগে খাও, খেয়ে টেস্ট করো। ভালো ভালো ভালো। ওদিকে সবাই পেয়ে গেছে। কেমন ওরা খাচ্ছে? এই আমার মায়ের মতো দেখাচ্ছে। এই যে ভাই খাচ্ছে এখানে। সবাই মিলে এখন পকোড়া খাওয়া হবে। তারপর আরে খাও খাও, ওটা দেখবে না, খেয়ে নেবে। এখন যা দেবে চোখ বন্ধ করে খেয়ে নেবে। চিংড়ি পকোড়া দেখো তো, ওখানটা দেখতে আসো তো। এখানে পিসির কোয়েশ্চেন, চিংড়ি পকোড়া যাচাই নাকি? যাচাই দেবে? দেবে হয়তো, দেবে। আমি তো দেখেছিলাম। হ্যাঁ আমি দেখেছিলাম। দেবে না? পিসি আবার সেকেন্ড রাউন্ড চেয়ে এনেছে। কোয়েশ্চেন ছিল দেবে নাকি, দিয়েছে। বলো চিংড়ি দারুণ। এখানে এখন মাজা সার্ভ করা হচ্ছে, আমাদের সবাইকে দিচ্ছে। পেয়ে গেছে মাম্পা দিদি হাতে। দাও 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 দাও। বাবা ধরো তো পিসি, ওদিকে রয়েছে। ধরো ও তোর বাবারটা নে, তোরটা নিয়েছিস? বাবা কই? বাবারটা বাবার হাতে। ও আচ্ছা আচ্ছা, ওই বাবাও পেয়ে গেছে। আমাদের একটা বেশি দিচ্ছে। সামনে বাচ্চাগুলো রয়েছে। দে ভাই দে, ওটা দে। চিয়ার্স। এই চিয়ার্স, দাম দাও। হ্যাঁ এখন আমি মাজা খাচ্ছি, ঠিক আছে? আচ্ছা খেলে মজা হয়। বাই বাই। এ খেল কি করছে? লুডো খেলার জন্য উল্টা উল্টা খেয়ে ফেলছি। এখন সোজা খাচ্ছি, ঠিক আছে? এইভাবে মাজা তো বেড়াই যাচ্ছে। তুমি ছাড়ো, এখানে মাজাটা না ফেলে একা খাওয়া। এবার ঠিক আছে, আমি আরে তুমি খেয়ে আগে কমাও, না সব বেরিয়ে যাচ্ছে। খা। তুমিও মানে এবার আমি খাচ্ছি, ঠিক আছে? টাটা। বলে টাটা, বলে টাটা। এখন আমরা গোসাবায় নামলাম, এবার বাংলো দেখতে যাব। আমরা এখন এসছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে বাংলোটা, এখানে সবাই ফটোগ্রাফি করছে, আমরা একটু পরে করা স্টার্ট করব ওখানটা ফাঁকা হলে। আর সামনে কচুরিপানা। মানে আমাদের পুরো গ্রুপটা সেলফি তোলা হবে, তাই সবাইকে জড়ো করা হচ্ছে। এই ভাই এখন তুলছে, আমি নেই, দাঁড়া।
আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখে এবার রবীন্দ্রনাথের বাড়ির দিকে যাচ্ছি। তো দেখি ওখানে গিয়ে এদের সবাই আছে, লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ আর তেমনই গরম, মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে, শীতকাল একদমই মনে হচ্ছে না। জ্যাকেট ফ্যাকেট সব হাতে নিয়ে নিয়েছি, সবাইও খুলে নিয়েছে জ্যাকেট বা গরম জামা যা পড়েছিল। এখানে এখন রবীন্দ্রনাথের বাংলোটায় ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে লাইন দিয়ে ঢুকতে হবে। আবার রবীন্দ্রসঙ্গীতও চলছে মাঝে মাঝে। চলো চলো, 5টা। বেশ সুন্দর বাড়িটা, দেখো পেছনে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এখানে পার্ক মতো করা রয়েছে, জানি না আমার কতটা শোনা যাচ্ছে, কারণ মাইকে আওয়াজ অ্যানাউন্স হচ্ছে কিছু একটা। না, এটা বেকন বাংলো, এটা ওনার সাথে দেখা করতে এসেছিল। এই যে হ্যাঁ, এই যে তাই জন্য এটা বেকন বাংলো নাম। অনেকে রবীন্দ্রনাথের বাড়িও বলছে। যাই হোক, এই যে এখানে লেখাই রয়েছে বেকন বাংলো। বাড়িটা বেশ সুন্দর, মূর্তিও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর চারিদিকে পার্কের মতো করা। এখন এই বেকন বাংলোর ভেতরটায় উঠলাম, চারদিক থেকে ঘুরছি। এখানে দেখো এই জানলাগুলো আবার খোলা যায়। খোলো খোলো, ওই যে ওদের মতো করো। ঠিক ঠিক, কি আছে ভেতরে? ভেতরটা পুরো ফাঁকা, ওদের আত্মা ফাত্তা যদি থাকে। বেকন সাহেবের এই এটা ভাঙা, দেখে দেখো চারদিকটা পুরো ফাঁকা ঘরটা। এরকম করো না। আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন বাংলো সব দেখে এখানে একটা ঘাটে এসে বসেছি। এখন আমাদের লঞ্চটা আসছে, তারপরে উঠবো। ওই যে দেখা যাচ্ছে বেলুন দিয়ে সাজানো, ওইটা আমাদের লঞ্চ। আর এখানে সবাই ওয়েট করছে, প্রচন্ড রোদ। এখানে আমাদের খাওয়ার প্লেট পড়ে যাচ্ছে এখন। লাঞ্চের জন্য আমরা বসে গেছি সবাই। এখানে মিনারেল ওয়াটারের বোতল দিয়ে দিয়েছে। এটা একদিনই দেওয়া হলেই 5 দিন। এটা এবার এখান থেকে রেগুলার যার লাগবে ভরে নিতে পারবো, যে কদিন আছি আমরা লঞ্চ। এবার চলে এসে গরম গরম ভাত, এরপর এসছে লেবু, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, এরপর ডাল চলে এসছে। অল্প অল্প এই তাড়াতাড়ি মেখে একটু মুখে দাও। কেন দেরি করলে ভিডিও হবে না? হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো সুস্বাদু বাবা। এই 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 খা খা। ওখানে বাকিরা খেতে বসেছে, আর মা বাবা এরা সব বসে রয়েছে এখানে, পরে খাবে বলে। এটা এসছে পটল চিংড়ি। ভোলা মাছ দিয়ে দাও, আমাকে একটু ঝোল দিয়ে দাও। এখানে ভেটকি মাছ পড়েছে, ওটা ফার্স্টে আমাকেই দিয়েছিল, আমি খাই না বলে ওকে দিয়ে দিয়েছি। আমাকে একটু ঝোল দিয়ে দেবো, আমাকে একটু ঝোল দিয়ে দাও। ভাইও নেয়নি, ও বোধহয় ডিম খাবে। তুই ডিম খাবি? এখানে ডিম দেবেন একটা। এই যে এত বড় ভোলা মাছ চলে এসছে আমার প্লেটে, আর ভাইও ডিম পেয়ে গেছে। আর আবার আমাদের এদিকে রোদ চলে এসছে। হ্যাঁ, অনেকটা বড় আর বেশ মোটা সোটা। ওর ভেটকি মাছ খেতে না খেতেই ভোলা মাছ চলে এসছে। আর রোদে পুড়ে যাচ্ছি আমরা। চাটনি পাঁপড়ও চলে এসছে, দারুণ টেস্টি হয়েছে সব রান্নাগুলো। আমরা দুপুরের লাঞ্চ টাঞ্চ বেশ ভালো করেই করলাম। ওরে বাবা, এখানে বাচ্চা কাচ্চা সব শুয়ে রয়েছে, যারা লঞ্চে আমাদের সাথে এসছে, আরও ট্যুরিস্ট এখানেও শুয়ে রয়েছে বাচ্চা পার্টি। গুঁতো খেয়ে গেছে। আর এখানে ভাইও রেস্ট নিচ্ছে একটু, আর আমি অনির্বাণ এখানে বসে রয়েছি। আর মা বাবা, মাম্পাই দিদি, পিসি সবাই, বাকিরা যারা লাঞ্চ করেনি তারা উপরে লাঞ্চ করছে। রান্না প্রত্যেকটাই দারুণ টেস্টি ছিল, দারুণ। আর এখানে ভিউটা দেখাচ্ছে। এই জানলাগুলো খুলে দিয়েছি, বাকি ওগুলোরও বন্ধ ছিল। আর এরকম জলের প্রায় স্তরেই আমরা রয়েছি, দেখে বেশ ভালো লাগছে। আর ওখানে বাচ্চা পাটি ক্যাচর ম্যাচর করছে। এই যে অনির্বাণ বসে রয়েছে, রেস্ট হচ্ছে, রেস্ট। দেখো কতগুলো বাদরের দেখা পেয়েছি, ওই যে ওখান থেকে যাচ্ছে ভর্তি। এখানেও ভর্তি বাদর।
জল খেতে আসছে ওরা। আমি জুম করে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই এতক্ষণ জার্নি করেই পাখিরালয়ে নামলাম, এবার হোটেলের দিকে যাব। আর এখানে অনির্বাণ কোল্ড ড্রিঙ্কস কিনছে। কোল্ড ড্রিঙ্কসের তেষ্টা পেয়েছে ভীষণ। আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছি লাইন দিয়ে। কি এতক্ষণ কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ ভালো লেগেছে। লেগেছে। মাথা ধরেনি? মাথা না মাথা রোদে মাথা ধরে না, মামি তোমার ভাইয়ের বউ, আমার খিদে পেয়ে গেছে, ভাইয়ের বউ মাথা ধরেছে। আমি ভাইয়ের বউ না। এটা আমার ভাইয়ের বেটি, ঠিক আছে? এরকম সুন্দর গ্রামের ভেতর থেকে যাচ্ছি আমরা হোটেলের দিকে। হ্যাঁ, তো আমাদের হোটেলের নাম মৈনাক। তো এখানে এখন এন্ট্রি করছি আমরা। হোটেলের ভেতরটা বেশ সুন্দর। আমরা রুমে এন্ট্রি নিয়ে নিয়েছি আর ভীষণ সুন্দর। পরপর এরকম 4টে রুম আমাদের দিয়ে দিয়েছে, কটেজ স্টাইলের এরকম 4টে রুম আমাদের দিয়ে দিয়েছে। আমাদের রুম নাম্বার 3। আমি রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। হোটেলের ওটা হচ্ছে মেন এন্ট্রেন্স, ওটার থেকে ঢুকে এরকম পরপর লাইন দিয়ে রয়েছে। দোতলাতেও রুম রয়েছে, দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলো থেকে ওপরে ওঠা যায়। বেশ সুন্দর, আর চারদিকে গ্রিন গ্রিন গাছপালা, সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 3। তো এখানে ফার্স্ট এরকম ঢুকেই একটা ছোট্ট ব্যালকনি মতো আছে। আর এটা হচ্ছে এই যে রুম নাম্বার 3। ঢুকে এরকম বড় বড় দুটো বেড রয়েছে, এদিকেও জানলা রয়েছে, দারুণ ভিউ বাইরের। আর এদিকেও জানলা রয়েছে, আবার এসি রয়েছে গরমকালে যদি প্রয়োজন হয় তো। আর প্লাগ পয়েন্ট রয়েছে চার্জিংয়ের জন্য। এদিকেও রয়েছে গুড নাইট লাগানো। তো পুরোটাই ব্যবস্থা খুব সুন্দর। আর এদিকে হুক রয়েছে ব্যাগ ট্যাগ জামা কাপড় ঝোলানোর জন্য। এদিকেও হুক রয়েছে। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটাও বেশ বড় সড়ো, দেখতে পাচ্ছ। শাওয়ার, এখানে বেসিন, একটা ছোট মিরর, কোমোড, হ্যান্ড শাওয়ার সব রয়েছে, বালতি, মগ, বেশ পরিষ্কারও। ঢুকেই সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিল। মা বাবা রেস্ট নেবে বললো, তাই এই যে ভাই, আমি আর অনির্বাণ এখন বেরিয়েছি এই পাখিরালয় মার্কেটটা এক্সপ্লোর করতে। আর এখানে ভাই ফুচকা খাবে বললো, তাই আমরাও একটু খাচ্ছি। ও দই ফুচকা খাবে, আমরা কাছে খেয়ে নিই, তারপরে ওর দই ফুচকাটা রেডি হবে। ফার্স্ট টাইম খাচ্ছি সুন্দরবনের ফুচকা। ভালো লেগেছে সুন্দরবনের ফুচকা? বিশেষ সংবাদ অনুগ্রহ করে শুনবেন। রাঙাবালিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যায় যে ভালো মেঘাচ্ছ খুব। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অষ্টম দুয়ারে সরকার শিবির 19/12/2023 তারিখ। এখন রেডি হচ্ছে ভাইয়ের দই ফুচকা, আরও দাঁড়িয়ে রয়েছে কখন খাবে বলে। এখানে এখন খাচ্ছে দই ফুচকা। খা খা, আমি আর খাবো না, পেট ভরে। হেভি বানিয়েছো কাকু। এখানে এখন ছোট্ট ছোট্ট কুকুরছানা দেখে আদর করতে শুরু করে দিয়েছি। ও বাড়ি থেকে বলেই এসেছিল ওখানে নাকি গোদলা গোদলা কুকুরছানা দেখতে পাওয়া যায়। আদর খাচ্ছে, আবার তাকিয়ে রয়েছে। শুয়েই পড়, হ্যাঁ শুয়ে পড়। এই ওকে করো আদর, ওকেই করে যাচ্ছ বাবা। আদর খাচ্ছে, চোখটা দেখো, দেখো চোখটা, হ্যাঁ চোখ হ্যাঁ হয়ে গেছে কেমন। এটা পুরো টেডি, কি সফট গলা। এখানে এখন আমাদের স্ন্যাক্স আইটেম দেবে, তাই সবাই এসছি। আর বাইরে ওখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে, সবাই ওখানে বসে দেখবো। চিকেন পকোড়া উইথ সস চলে এসছে। আর এই যে বাকিরাও আসছে। বসো, ওরা দিয়ে যাবে। এই যে ঝুমুর নাচ নাচবে তো বলে, হ্যাঁ। এই এখানে সবাই পকোড়া খাচ্ছে। বসো।
এই ওরা পাইনি। খাও 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 সবাই খাও। খুশি আমরা মিস করিনি স্ন্যাক্স, বলো মিস করিনি আমরা ঘুরতে ঘুরতে। 18, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কফি চলে এসছে, গরমা গরম কফি, সাথে চিকেন পকোড়া, আর ওরকম অ্যাম্বিয়েন্সে ঝুমুর নাচ চলছে। মজা। কফি খাবে তো? কফিটা দেখাও। এই যে কফি চলছে, এখানে ঢালা ধোয়া বেরোচ্ছে, দেখো। এই তোরা তোদের খেলনাগুলো সরা। কফি বাবা তুমি কতবার নিচ্ছ? এই যে দাদা বিকেল থেকে 3 বার এই মার্কেটটার মধ্যে ঘুরেছি। ফার্স্টে তো দেখলেই আমি, ভাই আর অনির্বাণ ঘুরলাম, ফুচকা টুচকা খেলাম, তখন দেখছিলাম কি কি পাওয়া যায়। তারপরে আবার সেকেন্ড বার সবাই মিলে বেরোলাম। তারপরে এখন আবার থার্ড টাইম ঝুমুর নাচ টাচ দেখে আবার এসছি মার্কেটটায়। এখানে গরম রসগোল্লা দেখে সেটা খাবো। হ্যাঁ দেখাচ্ছি গরম রসগোল্লা, সেটা এখন খাবো। এখন রসগোল্লা খাচ্ছি গরম গরম। এই যে একদম ধোয়া উঠছে, দেখো পুরো ধোয়া উঠছে। এই এটা কি হয়ে যেতে পারে? নাও না, খাও খাও খাও, খুব গরম কিন্তু। হ্যাঁ সাবধানে, ফু দিয়ে। সাবধানে খেতে হবে। ও নাইস, খাও খাও। এই গরম অত মুখে দিস না, খুব গরম। হ্যাঁ খাও, খুঁজে খাও। কেমন? নাইস। এখন খাঁটি দুধে আস্ত একটা রসগোল্লা খাওয়ার চেষ্টা করছি। অতীব গরম থাকার জন্য আমরা অর্ধেক খেয়ে চেষ্টা করছি। বলছে খেয়ে চেষ্টা করছি। ভালো খেতে, আমি এটাও খেয়ে নি। মাখন মাখন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে নাকি? ভাই মাখন খা। হ্যাঁ খাচ্ছি, পুরো স্মুথ সফট। এই পাশেও চলে এসছে রসগোল্লা, খাও খাও। কেমন? ও রসগোল্লার কড়াইটা দেখেছো কত বড়? শুধু দেখো, একদম ধোয়া ওঠা মিষ্টি, ধোয়া ওঠা। এই পাশে পুরো মার্কেট, চারিদিকে সবাই কেনাকাটি করছে। আমি এবার একটু খেয়ে নিই রসগোল্লা। কেমন বলো বাবা? কি এক্সপ্রেশন! আর কিছু বলার নেই, কিছু বলার নেই। এখানে ভাইও খেয়ে নিচ্ছে, দারুণ দারুণ। কেমন? সবাই এখন রসগোল্লা পার্টি করছে। ওদেরকে জিজ্ঞেস করো কেমন, ফ্রন্টেই জিজ্ঞেস করো কেমন লাগছে রসগোল্লা।
ভালো ভালো। রসগোল্লা কেমন লাগছে বলো? একদম দারুণ রসগোল্লা, দারুণ রসগোল্লা। গলে যাচ্ছে। কেমন হলে আর কি খাওয়া যায় বলতো? দেখো কি খাওয়া যায়। কম মিষ্টি খাও সেটা তুমি ভুলে হ্যাঁ না, এরকম মাঝে সাঝে খেতে হয়। বলো কি খাবে, ঝটপট দেখো। মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে এসে বলছে আর কি খাওয়া যায়। এখানে প্রচুর মিষ্টি আছে যেগুলো আমাদের ওখানে কখনো দেখাও যায় না। ওটা আবার পদ্ম ফুলের মতো। এই জন্য আবার একটা গোল মিষ্টি খাচ্ছে। কি বলছিলে? মেরা নাম এখানে আবার এই কাকুর কাছে সেকেন্ড রাউন্ড ফুচকা খেতে চলে এসেছি সবাই। না, ওখান থেকে নিয়ে নাও। আমি ভাই আর অনির্বাণ বিকেলে যে কাকুটার থেকে ফুচকা খেয়েছিলাম, বাবা মা আবার খেতে এসছে। অনির্বাণ এখন খাচ্ছে আবার ফুচকা, আর আমি আর ভাই একটা করে খাবো, কারণ রাত্রেও আবার খেতে হবে হোটেলে গিয়ে। খাও। না তোমার দিয়ে এবার একটা খাই। আমি এবার অনির্বাণের থেকে একটা ভাগ বসাবো। দাও। ভীষণ টেস্টি। বাবার থেকে একটা খাই। তোমার কটা হলো? ওকে হয়ে গেছে। তোমরাও যদি সুন্দরবন ট্যুরে আসো আর পাখিরালয়ে স্টে করো, তাহলে এই কাকুর থেকে ফুচকা খেতে পারো। দারুণ টেস্টি বানায়, মানে কলকাতার ফুচকার থেকেও আমাদের বেশি ভাল লেগেছে। কাইন্ড অফ ওরকমই টেস্ট, বাট জলটা ভীষণ টেস্টি, টক জলটা। আমরা এই নিয়ে আজকে দুবার খেলাম, আশা করছি কালকেও আবার আসবো। এই যে এখানে কাকুর দোকান, দেখলে চিনতেই পারবে তোমরা। আমরা এই দ্য ম্যাজিক ওভেন বলে দোকানটায় এখন আইসক্রিম, তারপরে মকটেল আর ওই কেক জারগুলো খেতে দাঁড়িয়েছি। এরা এখানে আইসক্রিম কেক নিজেরাই বানায়, বেশ ভাল লাগছিল দেখে, তো এখানে আমরা তাই খেতে এলাম। কেকই খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই ব্ল্যাক ফরেস্ট এই জার কেকটা নিলাম, মুসও বলতে পারো। আর ও তুমি নাও। আর ওখানে ভাইয়ের ব্ল্যাকবেরি, ও ব্ল্যাক কারেন্ট আইসক্রিম রেডি। খা খা খা, কেমন খেয়ে বল টেস্টটা। বাবা বাবা আবার চোখ এরকম করলো। আর আমার এটা দেখতে কিন্তু বেশ ভালো। মা এখানে নলেন গুড় আইসক্রিম পেয়ে গেছে, খাও, খেয়ে বলো কেমন। হ্যালো। ওরা নিজেরা বানায় বললো, মানে আইসক্রিম তারপরে কেক টেক সব নিজেরাই ওরা বানায়, বেশ ভালো লাগলো। টেস্ট করো, বলো কেমন খেতে। ভালো। তুমি একটু খাও, হবে ভাই করে দে তো। হচ্ছে দেখো, ভীষণ সফট, দারুণ খেতে। ক্রিমটা ভীষণই স্মুথ। লঙ্কা কোনটা যেটা বানাচ্ছ মকটেলটা? চিলি মোজিটো। খাও খাও, তুমি খাও। কেমন খেতে? আমরা চলে এসেছি রাতে ডিনার করতে। এখানে ফার্স্টে ভাত চলে এসছে, আর এই যে এখানে পিসি আর ভাই আগের টেবিলে বসেছে, আর বাকিরা খেয়ে চলে গেছে। আলু ভাজাও চলে এসছে, চৌকো চৌকো করে কাটা আলু ভাজা। এখানে সকালে লম্বা লম্বা আলু ভাজা। হ্যাঁ এই যে তুমি খাও খাও। খাবো তো। হ্যাঁ হ্যাঁ খাও খাও খাও। ও ডালও পড়ে গেছে, আর ভাই এখানে শুধু ভাতই খাচ্ছে ভাজা দিয়ে। আজকে রাতের ডিনার হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা,
স্যালাড আর মাটন কারি। মাটন আমাদের সবারই ফেভারিট, তাই একটু বেশি খুশি। আর মাটন এখানে দুবার চাইলেও দেবে, তো ওই জন্য আরো বেশি খুশি। ডাল পড়ে গেছে, এবার খাওয়া স্টার্ট করি। মাটন এসে গেছে। ও মাটনটা দেখেছো তো, সবার পাতে মাটন চলে এসেছে। পুরো সফট তুলতুল একদম। তাড়াতাড়ি খাবো, এবার খিদে পেয়ে গেছে। একদম তুলতুলে সফট। স্যালাডও দিয়ে গেল।